যে রাজনীতি করার জন্য তুখর বুদ্ধি লাগে, এটা হচ্ছে এক, যে অনেক বুদ্ধিমান হতে হবে। আমরা বিশ্বাস করি তার চেয়ে বেশি আছে। হ্যাঁ, না, তার সাথে ডিপ্লোম্যাটিকও হতে হয়। আমি খুব ডিপ্লোম্যাটিক পারসন না, আমি একটা লেভেলের স্ট্রেট এবং একটা লেভেলের অনেস্ট কথা বলে ফেলি। অ্যাট টাইমস ওটা মানুষকে কষ্টও দেয় হয়। সাকিব আল হাসান অনেক ডিপ্লোম্যাটিক, রাইট? নো, I don't think so, but maybe এখন এটা করতে গিয়ে সেটা শিখে যাবে। শিখে যাবে, মানুষের তো শিখতে চাইতেই পারে মানুষ, এবং যদি শিখতে পারে এবং সেটা হতে পারে, দেন ওয়াই নট, করুক না। নেক্সট টার্মে তুমি মনোনয়ন কিনবে না, মানে যদি তোমার এলাকাবাসীও চায়? না, নট ইয়েট। শ্বশুরবাড়ির লোকজনও চায়? ওরকম কোনো কিছু নেই। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই ধরনের কোনো কিছু বলে তাহলে ভেবে দেখতে পারি, বাট ওরকম। আর মনোমালিন্য হতেই পারে, মানে আমার কাছে আরো একটা ব্যাপার লাগে কি, একজন মনোমালিন্য করলে হয় সবাই একজনের উপর চড়াও হয়, নাহলে সবাই আরেকজনকে সারাক্ষণ প্রোটেক্ট করার চেষ্টা করে। একটু জাস্ট হওয়ারও ব্যাপার আছে, যে ওকে যদি সবাই প্রোটেকশন দেয় বা শেল্টার দেয় যে না ও তো প্রশ্ন করতেই পারে বা ও এটা করতেই পারে, তখন যেটা হয়, এই যে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই সাংবাদিক হয়ে যাচ্ছে ভাই, সবাই তো আপনাদের মতো শিখে আসে নাই। তখন ওই মানুষগুলো একটা অকওয়ার্ড প্রশ্ন, একটা বাজে প্রশ্ন করার সুযোগ পেয়ে যায়। অফেয়ারে আসলে আমাদের অফেয়ারের গল্পগুলো বেশ মজার হয়। সো আমি সেগুলো অফেয়ারে থাকাই ভালো। হ্যাঁ, রাইট রাইট। ধরো এই যে গণমাধ্যম বা আমাদের সাথে তোমাদের, আমরা ফ্যামিলি অবশ্যই আমরা বিলং করি, কিন্তু ফ্যামিলির জায়গায় গত বছর 2023 পার করলাম, বা তারও আগের 2 বছরে যেটা অভ্যস্ততা হয়েছে আফটার কোভিড। ধরো তোমার সাথে আমার একটু মনোমালিন্য হলো, তুমি না সংগঠন, না বড় ভাই, না তানভীর খান, চলে গেলে ডিবি অফিসে। সো এরকম ডিবি অফিসে আমরা গুনেছি প্রায় 1 ডজনের উপরে তারকারা ডিবি অফিসে গিয়েছে বিভিন্ন কারণে। ও ওয়াও, এতজন আমি জানতাম না। সো এই বিষয়গুলো, এই চর্চাগুলো তারকাদের ক্ষেত্রে তুমি কি মনে করো? সর্বশেষ আমরা তানজিন তিশার যে ঘটনা, সেটা উভয় পক্ষেরই হয়তো দোষ আছে। আমি যেহেতু মোস্ট সিনিয়র এখন বিনোদন সাংবাদিকতায়, সেই জায়গা থেকে আমি নিজেও ডিবি অফিসের সাথে ডিল করেছি বা হারুন ভাইয়ের সাথে কথা বলেছি। এই বিষয়গুলো কতটা পারস্পরিক হচ্ছে, কতটা সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে না আর প্রফেশনাল করছে, এটা কি হওয়া উচিত কিনা? আসলে সত্যি কথা হচ্ছে, হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা বলাটা খুব টাফ, কারণ আমি আসলে ডিটেইলটা জানি না যে এই ঘটনাতে কে কি বলেছে এবং কে কি, মানে আমার ধরো তোমার সাথে অপূর্ব অফেন্স করলো, তুমি কি প্রথমেই বাসায় গিয়ে কালকে ডিবি অফিসে একটা না আমি করব না, টাইম নিবা কিনা? নো, সেটা আমি করব না, সেটা একেবারে আমি করব না। এরকম মানে কাজ করতে গিয়ে অনেকেই এক টাইমস অফেন্সিভ কথা বলে ফেলে না, বা আমাদের কারোই কোনো এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, আমার হতে পারে কম, কারো বেশি, বাট এক্সপিরিয়েন্স সবারই আছে। বাট ওটার অ্যাকশন আমার লিগ্যাল অ্যাকশন হবে তখনই যখন আমি দেখব ইট ইজ দ্যাট এক্সট্রিম, বা আমি তাকে কন্টিনিউয়াস ওয়ার্ন করেছি এবং সে কোনোভাবেই সেটা তোয়াক্কা করছে না, এবং এটা ওই লেভেলের এক্সট্রিম যে এটার আসলে ওইভাবেই সুরাহা হওয়া দরকার। আর তার আগে যদি এটা বসে বা বলে, বা এখন যেহেতু সংগঠন হয়েছে, আগে তো ওই সংগঠনের ব্যাপারটা ছিল না, সো ওদের মধ্যে যদি হয়ে যায় তাহলে তো নাথিং লাইক ইট। কারণ আমি তো সবসময় বলি যে প্রটোকল অনুযায়ী তো এভাবেই হওয়া উচিত, মানে তাই তো হওয়া উচিত, কারণ আমাদেরও আপনাকে লাগবে, আপনাদেরও আমাদেরকে লাগবে। এটা তো মানে কোডিপেন্ডেন্সি, তো এটা তো কেউ সর্বা না আসলে। আর মনোমালিন্য হতেই পারে, মানে আমার কাছে আরো একটা ব্যাপার লাগে কি, একজন মনোমালিন্য করলে হয় সবাই একজনের উপর চড়াও হয়, নাহলে সবাই আরেকজনকে সারাক্ষণ প্রোটেক্ট করার চেষ্টা করে। একটু জাস্ট হওয়ারও ব্যাপার আছে, যে একটু নিউট্রাল চোখে দেখা। যদি কেউ আমাদের মধ্যে ভুল করে ফেলে, যে আচ্ছা আমাদের কোনো অ্যাক্টর বা কো-অ্যাক্টর ভুল করেছে, তাহলে ওটা বলতে হবে যে ভুল হয়েছে ভাই, সংগঠনের লোকজন বলতে হবে যে হ্যাঁ ও ভুল করেছে। আবার যদি আপনাদের কেউ ভুল করে ফেলে, আপনাদেরও কিন্তু বলতে হবে যে ও ভুল করেছে। ওকে যদি সবাই প্রোটেকশন দেয় বা শেল্টার দেয় যে না ও তো প্রশ্ন করতেই পারে বা ও এটা করতেই পারে, তখন যেটা হয়,
এই যে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই সাংবাদিক হয়ে যাচ্ছে ভাই, সবাই তো আপনাদের মতো শিখে আসে নাই। তখন ওই মানুষগুলো একটা অকওয়ার্ড প্রশ্ন, একটা বাজে প্রশ্ন করার সুযোগ পেয়ে যায়। রাইট। সো ক্যারিয়ারে প্রায় 1.5 যুগের বেশি সময় হয়ে গেল তোমার। আমি আজকে আচ্ছা, তোমার ক্লাস 2.5 বছর, সরি আমি কি বলছি। না ওইটা না, ওইটা পার্ট বাদ। কিন্তু আমি আজকে চিন্তা করছিলাম, এখানে বসে গুনছিলাম আমি, যে আপনি আমার বাসায় এসেছিলেন 2006-এ, এবং তারপর আমি আপনার সাথে আবার বসে আড্ডা দিচ্ছি 2023-এ দিলাম এবং 2024-এ দিলাম। তো কত বছর, 17-18 বছর অলমোস্ট। সো ম্যাচুরিটির সাথে সাথে তারকাদের এক ধরনের সামাজিক দায়বদ্ধতা তো সবসময় থাকে, পাশাপাশি সাদা কালো পোস্টারের নায়ক নায়িকা হতে চায় এখন অনেকেই। এবছর সর্বাধিক মনোনয়ন কিনেছে তারকারা, প্রায় 100-এর উপরে। ও আচ্ছা, মনোনয়ন বুঝতে পারছি না প্রশ্নটা কোন দিকে যাচ্ছে। তো এবার আমাদের ফেরদৌস ভাই আমার এলাকার এমপি ইলেকশনে দাঁড়িয়েছে, খুবই খুশি সংবাদ আমাদের প্রিয় ফেরদৌস ভাই। তো এবার মনোনয়ন কিনতেই পারতে নিশ্চয়ই তুমি, মানে এই ধরনের প্রবণতা এবং এই যে সামাজিক কাজে সরাসরি ইনভলভ হওয়া তারকাদের কিভাবে দেখো, বা তোমাকে আমরা পরবর্তীতে পাবো কিনা আফটার 5 ইয়ার্স? আমার এখনো পর্যন্ত এমন কোনো পরিকল্পনা নেই। আমার যেটা মনে হয় যে রাজনীতি করার জন্য তুখর বুদ্ধি লাগে, এটা হচ্ছে এক, যে অনেক বুদ্ধিমান হতে হবে। আমরা বিশ্বাস করি তার চেয়ে বেশি আছে। হ্যাঁ, না, তার সাথে ডিপ্লোম্যাটিকও হতে হয়। আমি খুব ডিপ্লোম্যাটিক পারসন না, আমি একটা লেভেলের স্ট্রেট এবং একটা লেভেলের অনেস্ট কথা বলে ফেলি। অ্যাট টাইমস ওটা মানুষকে কষ্টও দেয়, কিন্তু ডিপ্লোম্যাটিক না হলে রাজনীতি করাটা খুব টাফ। সবাইকে ব্যালেন্স করতে জানতে হয়। সাকিব আল হাসান অনেক ডিপ্লোম্যাটিক, রাইট? নো, I don't think so, but maybe এখন এটা করতে গিয়ে সেটা শিখে যাবে। শিখে যাবে, মানুষের তো শিখতে চাইতেই পারে মানুষ, এবং যদি শিখতে পারে এবং সেটা হতে পারে, দেন ওয়াই নট, করুক না, অসুবিধা কি? রাইট। তোমার জনরার প্রতিনিধিরা জনপ্রতিনিধি হিসাবে কেমন করবে, তারা কি প্রত্যাশা পূরণের জায়গায় তোমার প্রত্যাশা কি? আমি শুধু এইটুকু চাই যে তারা অনেস্টলি কাজ করুক। আচ্ছা, আমাদের কখনো যেন না শোনো যে এই তারকা দুর্নীতির দায়ে 200 কোটি টাকা নিয়ে ভেঙে গেছে। মানে এক তো দুর্নীতি আছে, সেটা তো অস্বীকার করার উপায় নেই, এবং সেটা শুধু আমার দেশে না, সব দেশেই আছে। কিন্তু আমাদের দেশের জননেত্রীকে আমার খুব ভালো লাগে। আমার বাবা খুব আমাদের প্রধানমন্ত্রীর ফ্যান ছিলেন, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন না, এবং আমার বাবার অনেক কিছু যেভাবে আমার ভিতরে চলে এসছে, তার প্রতি ওই ভালো লাগাটাও আমার ছোটবেলা থেকেই। এবং আমার মনে হয় যে শি নিডস গুড অনেস্ট পিপল, যারা সত্যি দেশটাকে নিয়ে আগে ভাববে। ওইটা যখন তার গভর্নেন্সের অনেক মানুষ ভাবা শুরু করবে, অটোমেটিক চিত্র বদলে যাবে। তো বলছো নেক্সট টার্মে তুমি মনোনয়ন কিনবে না, মানে যদি তোমার এলাকাবাসীও চায়? না, নট ইয়েট। শ্বশুরবাড়ির লোকজনও চায়? ওরকম কোনো কিছু নেই। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই ধরনের কোনো কিছু বলে তাহলে ভেবে দেখতে পারি, বাট ওরকম রাইট। একটা প্রসঙ্গ রেখে আমি প্রশ্ন চাইবো, সেটা হচ্ছে গত 5 থেকে 6 বছর বা তারও বেশি সময় এটা আমরা চেপেছি, তখন ছিল 80-86 জন, তারও বেড়েছে, তা প্রায় 100 উপরে তারকা পরিবার, বেশিরভাগ আমেরিকায় সেটেল হয়েছে এবং ইউরোপ, আমেরিকায়, অন্যান্য দেশে গিয়েছে। তো তোমরা কবে যাচ্ছ বা যাওয়ার কোনো প্ল্যান? এরকম কোনো প্ল্যান আমার কোনোদিন ছিল না, কোনো প্ল্যানে ছিল না। একটা টাইমে যখন বাচ্চারা বাইরে পড়বে কিনা, আমার ছেলে বাইরে পড়বে কিনা এটা চিন্তা করছিলাম, তখন আমি বলেছিলাম আয়মান, হ্যাঁ, যে তানভীর তুমি কি বাইরে সেকেন্ড হোম করার কোনো চিন্তা করবে, মানে তাহলে কি ওর পড়ার, মানে যদি আগের থেকে করা হয় দেন পড়ার খরচটা কমে যায়। সো তানভীর বলেই দিয়েছিল যে না, ওদেরকে আমি ওকে ব্যাচেলার্স করতে আমি বাইরে পাঠাবো না, যদি মাস্টার্স করতেও চায় তাহলে মাস্টার্স করার সময় ও যদি স্কলারশিপ পায়, একটা সার্টেন পার্ট ওকে স্কলারশিপ আর্ন করতে হবে, অ্যান্ড ইফ আই ফিল দ্যাট হি ডিজার্ভস আ চান্স টু গো অ্যাব্রড অ্যান্ড স্টাডি,
জাস্ট বিকজ ও ছেলে এবং ওকে আমার বাইরে পাঠাতেই হবে, কারণ আমাদের আলালের ঘরে দুলাল, একটা ছেলে, একটাই মাত্র ছেলে, ছোটবেলার থেকে আদরে বড় হয়েছে। সো ওইভাবে করে হবে না, তাকে ওই মেরিট তার থাকতে হবে। ওই মেরিট যদি ও থাকে ওর, তাহলে আমি ওর পিছনে ওটা স্পেন্ড করবো। ওই মেরিট যদি ওর না থাকে, তাহলে হি ইজ গোনা ডু ইট হিয়ার। আচ্ছা আচ্ছা, মানে দেশের প্রতি মায়া বা অসম্ভব। আমি সত্যি কথা, আমি দেশের বাইরে গিয়ে 4 থেকে 5 দিন পর আবার ভালো লাগে না। 5 দিন পরে আমার অ্যাকচুয়ালি আই গেট হোমসিক, যে আমার ঢাকায় যেতে হবে। আচ্ছা আচ্ছা, মানে ওখানে বাড়ি টাড়ি করে থাকবা এরকম? না, বাড়ি টাড়ি করে ভাই, এখন বাড়ি করাটা অসম্ভব। এটা এটা আমি কল্পনাও করি না যে এখন আমি বাড়ি করার মতো আমার সামর্থ্য হবে বা আমার হাজবেন্ডের সামর্থ্য হবে, এই ধরনের কোনো কল্পনাই আমার নেই। হ্যাঁ, আমি যেটা একমাত্র আশা করি বা দোয়া করি, যে আমার পরিবারের মানুষগুলো যাতে সুস্থ থাকে। কারণ এখন অসুস্থ হলে যে পরিমাণ অর্থ যায় শুধু ট্রিটমেন্টে, ওটা আনরিয়াল। এবং ওটা প্রতিটা মানুষের পিছনে করার ক্ষমতা আমার নাই ভাই, না আমার আছে না আমার হাজবেন্ডের আছে। সো আমার সুস্থতা জরুরি, যে আমার আশেপাশে সবাই সুস্থ।